এসেছেন ভোগ করার জন্য নয়, কৃষ্ণকে ভোগ করানোর সেবাটা শিক্ষা দিতে। কৃষ্ণ ভগবান হয়ে এসেছেন। যদ্যপি কৃষ্ণ দাসের আসনে বসে আছে, কৃষ্ণ হলো সারথি, টাটা সুমোর ড্রাইভার, সে সারথির আসনে বসে আছেন, আর মালিকের আসনে বসে আছেন অর্জুন, সে রথি। সে যেদিকে রথ চালাতে বলবে কৃষ্ণ সেই দিকে রথ চালাবে। ও সারথির আসনে বসে বিষাদগ্রস্ত হয়েছে। আমি যুদ্ধ করছি, তার মধ্যে মালিক মালিক ভাব নাই। সারথির আসনে, ড্রাইভারের আসনে, চাকরের আসনে যে বসে আছে, সে বলছে মধ্য পরচরণ নান্য কিঞ্চিৎ অস্তি ধর্ম। ভগবান দাস ভূমিকা থাকলেও ভগবত্তাটা অটুট থাকে, আর দাস ভগবানের ভূমিকায় উঠলেও এই আস্তে আস্তে সেই ভগবানের ভূমিকায় থেকে ভোগ করে যে সুখ পায় না, ভগবানের ধরাধুরা তুলে দিয়ে ভগবান ভক্তের দেশ সজ্জায় সুসজ্জিত হয়ে ভগবানের সেবা শিক্ষা দিবার জন্য চমৎকার ভার শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকের তিথিতে এই অন্তর্দ্বীপে সচিমাতা এবং জগন্নাথ মিশ্রকে কৃষ্ণ দু জায়গায় জন্ম হয়েছে, এক জায়গায় আবির্ভাব, এক জায়গায় জন্ম। ওই মথুরায় কারাগারে হয়েছে আবির্ভাব, সেইখানে বলছেন বিশ্বনাথ চক্রবর্তী বালক শব্দের উৎপত্তি করছেন। বালক, আমরা বালক মানে কি বুঝি? ছোট্ট ছেলে, কিন্তু বালক মানে যে সদ্য প্রসূত সেটা বুঝি। সদ্য প্রসূত ছেলে বালক নয়, কিন্তু প্রয়োগ হয়েছে শব্দটা বালকম মন্দিরে। বিশ্বনাথ চক্রবর্তী বালক শব্দটার ব্যাখ্যা করছে বালেসু কেশেষু রোম বিবরেষু প্রাণী অন্ডানি ব্রহ্মাণ্ডানি বালক শব্দটা দুটো ভেঙে, এটা বালক আর একটা ক। বাল মানে চুল আর ক মানে ডিম। বালেসু কেশেষু, এই কেশ শব্দ কি করেছেন রোম বিবরেষু, মানে লোমের গোড়ায়, লোমের যে পাক। কানি, কানি মানে অন্ডানি, অন্ডানি মানে ডিম। ক শব্দের অর্থ হলো অন্ড। কানি অন্ডানি বলেন সে আবার যেমন তেমন পাখির ডিমও নয়, সাপের ডিমও নয়, ব্রহ্মাণ্ডানি। এর অনন্ত ব্রহ্মাণ্ড যা লোমকূপে যাওয়া আসা করছে সেইটা হল গবাক্ষের রন্ধ্রে জয়ছে ত্রসরে নৌ চলে, মহাবিষ্ণুর লোমকূপে ব্রহ্মাণ্ডের যায়। সেই ব্রহ্মাণ্ডের সেই বালক এইখানে আলাদা আলাদা হয়। গৌর নারায়ণের আবির্ভাব আর গৌর কৃষ্ণের জন্ম একই সঙ্গে সচিমাতা এবং জগন্নাথ মাসে থেকে হয়েছে। কি করে হয়েছে না, ঐশ্বর্য ভাবের আবির্ভাব আর মাধুর্য ভাবের জন্ম, ওই দুটি একত্রিত হয়ে ঔদার্য ভাবে এই অন্তর্দ্বীপের প্রকাশ স্বরূপে প্রকাশিত হয়েছেন গৌর। কিরকম প্রকাশ? সচি গর্ভ সিন্ধু হরিণ,
শচী গর্ভ সিন্ধুতে যে পূর্ণচন্দ্রের উদয়। মহাপ্রভু আসে না, মহাপ্রভুকে আনা হয়েছে। মহাপ্রভুকে এনেছেন তিনজনা, অদ্বৈতাচার্য, গৌরাঙ্গ ঠাকুর, আর একটা হলো করুণা শক্তি। করুণয়া অবতীর্ণ করো, করুণয়া মানে করুণার দ্বারা। বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে মা যেমন একটা কোলে ছেলেকে এক বিছানা থেকে আরেক বিছানায় নিয়ে যায়, সসুতেষু শয্যান্তরণী তবা, সসুতেষু নিজের ছেলে, অন্যের অন্য কেউ উঠলে ছেলেটা ঘুম ভেঙে দেবে, উঠে যাবে, কিন্তু মা জানে যে কেমন করে ছেলেকে ঘুমোতে, ছেলেটাকে এই বিছানা থেকে কেমন নিয়ে যাবে। সে ছেলেটা যাবে মায়ের কোলে, কিন্তু তার ঘুম ভাঙবে। সসুতেষু শয্যান্তরে নিতবা, শয্যান্তরে মানে এক শয্যা থেকে আরেক শয্যায় নিয়ে যাবে। তেমনি এই সর্বশক্তির অধীশ্বরী করুণা শক্তি শ্রীমন মহাপ্রভুকে, শ্রী গোবিন্দ সুন্দরকে, রাধা গোবিন্দ সম্মিলিত সত্তাকে চিৎ জগৎ থেকে সেই রকম বিলসমান ভগবানকে নিয়ে এসে এই ধুলা ধরণীতে জড় জগতে নিয়ে এসেছে। এটা হলো করুণয়া অবতীর্ণ। আর একটি হলো তো লোভাত সমজনী সতী গর্ভ সিন্ধু। লোভ হইতে কৃষ্ণের গৌরের আবির্ভাব। লোভটা কিসের? রাধায়া প্রণয় মহিমা কীদৃশং বা নৈবস্যাপ্তো লেনা ভূত মধুরমা কীদৃশং বা মদিয়া। আমার মাধুর্য কেমন, রাধার প্রেম কেমন, আর আমাকে রাধা কেমন আস্বাদন করেন। সৌখ্যং চাস্যামদনুভবত, আমাকে অনুভব করে কি সুখ পায়। সৌখ্যং চাস্যামদনুভবত কীদৃশং ভেতি লোভাৎ। এই প্রকার লোভের বশবর্তী হইয়া শচীগর্ভ সিন্ধু হরিন্দু, শচীগর্ভ সিন্ধুতে অকলঙ্ক পূর্ণ শশী শ্রীমন মহাপ্রভু। এই যে লোভ, এই লোভটা পূরণ হওয়ার উপযোগী লোভ। কেন লোভ পূরণ হওয়ার উপযোগী লোভ নয়? কেন বললেন? এই যে তিন বস্তু যা ব্রজে আস্বাদিত হয় নাই, কৈছন রাধা প্রেমা, রাধার প্রেমটা কিরকম, কৈছন মধুরিমা, কৃষ্ণের মাধুর্যটা কিরকম। যে কৃষ্ণ চেষ্টা করেছে, চেষ্টা কসুর করে না। দর্পণাতে দেখি লবে আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। কৃষ্ণ নিজে নিজেকে আস্বাদন করতে চেয়েছেন, কিন্তু সাকসেস হয়নি। আজ সেই কৃষ্ণ রাধা মোরা হয়ে আজ নিজেই নিজেকে আস্বাদন করছেন। আস্বাদন করতে 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 মিছরি মিছরিকে আস্বাদন করতে গিয়ে মিছরিত্ব প্রাপ্তি হয়ে গেছে। এখনো গৌর আস্বাদন করছেন, গৌর আস্বাদনের আর পরিসমাপ্তি হয় না, পরিপূর্ণাপ্তি হয় না। এ অনাদিকাল ধরে চলবে। আর যারা গৌর পাত্রকে আশ্রয় করবে, সেই গৌরের আস্বাদিত কৈছন রাধা প্রেমা, কৈছন কৃষ্ণ মধুরিমা, আর রাধা কৃষ্ণকে আস্বাদন করে রাধা কি জাতীয় সুখ পায়, গৌর সুন্দর সেইটা জগৎকে অনর্পিত চলে দান দিতে। চমৎকার ভাবু। এরপরে একটা হাই ক্লাসের শব্দ প্রয়োগ করছেন, স্ট্যান্ডার্ড কি, একটা বুকের কথা বলছেন। হৃদি সত্য উজ্জ্বলম বাঢ়। হৃদি মানে হৃদয়, সেখানে কি সত্য উজ্জ্বলম। আমরা জানি এই জগতে প্রকৃতির তিনটে গুণ, একটা সত্য, একটা রজ, একটা তম। এই তো সত্য প্রকাশময়, রজ কর্মময়, আর তম হলো মোহ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা
সত্যগুণ ঊর্ধ্বের দিকে যায়, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, রজগুণ মাঝখানে থাকে, আর জঘন্য গুণবৃত্তি স্থা অধো গচ্ছন্তি তামসা। আমরা এইটুকু জানি গুণ সম্বন্ধে, কিন্তু হৃদি সত্য উজ্জ্বলন। সত্য যদি শুধু বলে দিত তাহলে ওই রকম ভাব ধরতে হতো, কিন্তু উজ্জ্বল সত্য যখন বলেছেন তখন এর ভিতরে একটা বিশেষ কায়দা কাজ করছে। কি কায়দা? না, উজ্জ্বল রস যেটা, উজ্জ্বল রস কি? উন্নত উজ্জ্বল রসম। উন্নত উজ্জ্বল রস হলো সখী আনুগত্যে মঞ্জরীগণের রাধা কৃষ্ণের নিবিড় নিকুঞ্জ সেবা, তার নাম হলো উন্নত উজ্জ্বল রস, যেটা কৃষ্ণের নিজেরই আস্বাদ্য বিষয়। রাধা দাস্য কৃষ্ণ নিজেই সেটা 16 আনা পেতে চায়, কিন্তু যেহেতু তিনি কখনো কাউকে দান করেন নাই, ওই শুকদেব গোস্বামী ওই অতগুলো ঋষির সামনে বললেন, মুক্তি দদাতি করিচিত স্ম ন ভক্তি যোগ। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, তবু প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। দেন তো না, দেখতেও দেন না, কেন? চকচকে জিনিস দেখতে দিলেই চাইবে এটা দেওয়া। তো সেই জন্যে ওই যে কৃষ্ণের প্রেস্টিজ হাম্পার হয়ে গেছে, সেইটা পরিপূরণের জন্য প্ল্যান করে, পূর্ব পরিকল্পনা নিয়ে সেই জিনিস আমাবিনে অন্যে নারে ব্রজপ্রেম দিতে, কৃষ্ণ ছাড়া আর অন্য কেউ এই ব্রজপ্রেম দিতে পারেন না। ওই জন্য কৃষ্ণ রাধা ভাব বিভাবিত বিমণ্ডিত, রাধা রূপ বিমণ্ডিত হয়ে শ্রীমন মহাপ্রভু হয়ে যা কেউ পায় না সেইটা দিবার জন্য এসছে। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবত একটা বিশেষ বিশেষ আস্বাদনী দিয়েছে। কৃতাদিষু প্রজারাজন কলো বিচ্ছন্তি সম্ভবম। কৃতাদিষু প্রজারাজন কলো বিচ্ছন্তি সম্ভবম। নারায়ণ পরম। সত্য, ত্রেতা, দাপর। আরেকটা বলি, ডিস্টার্ব করছে। থলি হলো দোষের থলি, কারো দোষ নিধে রাজন। শুধু থলি নয়, দোষের সমুদ্র, দোষের নিধি। কারো দোষ নিধে রাজন। হি অস্তি এক মহান গুণ। হি মানে নিশ্চিত রূপে, অস্তি মানে আছে, এক মহান গুণ। 15টা 16টা মহান গুণ নয়, মাত্র একটি মহান গুণ। হি অস্তি এক মহান গুণ। কি সেই মহান গুণ? সংকীর্তনাদেব কৃষ্ণ। একটি মাত্র লক্ষণ, সেটি হলো কৃষ্ণ সংকীর্তন। বললেন তার ফল কি? মুক্ত সঙ্গ। এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কোয়ালিটি কোয়ান্টিটির আসক্তি আছে তার থেকে মুক্ত হবে। সঙ্গ মানে আসক্তি। বললেন আসক্তি মুক্ত হওয়াটাই যথেষ্ট। আমরা তো জানি আসক্তি মুক্ত হলে যাই, যেমন এইটা তো এটা এইখানে ধরে রেখেছি, এটা আসক্তি ধরে রেখেছি। এটা যেমনি আসক্তি মুক্ত হয়ে গেছে তেমনি কেন্দ্রের দিকে জীব ওই রকম মায়া ধরে রেখেছে, মায়া যেমনি ছেড়ে দিলে, আসক্তি যেমনি ছেড়ে দিলে জীব আসক্তি মুক্ত হলেই যায়। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছেন যে মুক্ত সঙ্গম। তারপরে বললেন পরম, বললেন মুক্ত সঙ্গ হলে যথেষ্ট নয়, তার সঙ্গে পরম বস্তু, উৎকৃষ্ট বস্তু, ওই যে সত্যুজ্জ্বল উন্নত উজ্জ্বল রসের আবার সত্যময় বৃত্তি। কি সেইটা সত্যময় বৃত্তি? উন্নত উজ্জ্বল রসের সত্যময় বৃত্তিটা কি?
হৃদি সত্য উজ্জ্বলম। সত্য উজ্জ্বল হলো সেই রাধা দাসের যে বউ, সেই বউটাকে দিয়ে কৃষ্ণের সুখ। আমি রূপ গোস্বামী প্রভুর একটা কথা আপনাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। সত্যজ্জলন বাঢ়ম, এটাকে আমি উদাহরণ দিচ্ছি রূপ গোস্বামীর কলম ধরে। তিনি উজ্জ্বল নীলমণিতে কোন এক সখী তার সখীকে বলছেন, কি বলছেন? বলেন, সখী, রাধা কৃষ্ণকে কি প্রকার উপভোগ করিয়াছেন, আমরা কৃষ্ণ কর্তৃক উপভুক্ত হইয়া সেই প্রসাদ আস্বাদন করিয়াছেন। রসজগতের চরমতম কথা। রাধা কৃষ্ণকে কি প্রকার উপভোগ করিয়া থাকেন, আমরা কৃষ্ণ কর্তৃক উপভুক্ত হইয়া সেই রাধা প্রসাদ আস্বাদন করিয়া। এই হল সত্যজ্জলম বাঢ়ম। এরপরে আরেকটা শব্দ আছে, ব্যাতীত ভাবনা বর্ম যশ চমৎকার ভারভূ হৃদি সত্যজ্জলম জ্ঞানম। এরপরে শব্দটা হলো সদতে। সদতে মানে আস্বাদিত হবে। বিশুদ্ধ সত্যজ্জল হৃদয়ে যে রসের আস্বাদন, যে বস্তুর আস্বাদন, তাহাকে রস বলা হয়। ইহাই আমার অভিমত। রস মে মত, মে মত মানে আমার মত, আমার অভিমত। হৃদি সত্যজ্জলম বাঢ়ম। এবারে সদতে বলুন, এই সদতে শব্দটা ক্রিয়াপদ। কে আস্বাদন করছেন? কৃষ্ণ আস্বাদন করছেন রাধাকে, না রাধা আস্বাদন করছেন কৃষ্ণকে, না গৌর আস্বাদন করছেন রাধাকে, না গৌর আস্বাদন করছেন কৃষ্ণকে, না জীব আস্বাদন করছেন রাধাকে, না কৃষ্ণকে, না গৌরকে? কে কিসের কেমন করে আস্বাদন করছে? সদতে রসমের মতো, ইহাই রস, ইহাই আমার অভিমত। তাহলে সদতেটা কার জন্য, কার উদ্দেশ্যে ক্রিয়াপদটা প্রযুক্ত হয়েছে? আমি এক এক করে বলছি। ব্রজলীলায় রাধা কৃষ্ণকে আস্বাদন করেছেন। সে বিষয়ে যারা উজ্জ্বল নীলমণি পড়েছেন বা রসশাস্ত্র কিছু বুঝেছেন, তারা নায়ক নায়িকা প্রকরণ ভেদে এই চিরকিঞ্চিত ভাব পর্যন্ত তাদের যে বিস্তার, সে বিষয়ে তাদের কিছু দিগদর্শন দিয়েছে। কৃষ্ণ রাধাকে আস্বাদন করেছে, রাধা কৃষ্ণকে আস্বাদন করেছে, এবং আস্বাদনের বোধটা শুনুন। রূপ গোস্বামী বলছেন, বিভুরপি সদাভিবৃদ্ধি, বিভুরপি সদাভিবৃদ্ধি। এটা এত বড় বিভু, কিন্তু সদাভিবৃদ্ধি, সর্বদাই বৃদ্ধি প্রাপ্ত হইতেছে। আর গুরুরপি গৌরব চর্চা বিহীন। এত গুরু, কিন্তু তার ভিতরে কোনো গৌরব চর্চা। আর বক্রিমাপি শুদ্ধম, এই প্রেম এত বাঁকা কিন্তু তবু একদম বিশুদ্ধ। এই রাধিকা অনুরাগ, পরম বিজয়তে রাধিকা, কৃষ্ণের রাধার প্রতি অনুরাগ তাই পরম বিজয় প্রাপ্ত।
অতএব রাধা কৃষ্ণকে আস্বাদন করেছেন, কৃষ্ণ রাধাকে আস্বাদন করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাধা চিন্তা করে কৃষ্ণ এত তন্ময়তা প্রাপ্ত হয়েছে যে গাভী দোহনের সময় একটা ষাঁড়কে ছেড়েছেন 2 বিন্দু। সুদবুদ খোদাইকে প্রেম স্বরূপের এইটা হলো চরমোৎকর্ষ বৈশিষ্ট্য। যদি না ভুলতে পারেন তাহলে জানবেন আপনার এখনো ভালোবাসা হয়। ভালোবাসতে হলে নিজেকে ভুলতে হবে। হলো আপনারই। সব পরিস্থিতিটা, তার স্বরূপটা, তার সংস্কারটা সবকিছু ভুলতে হবে। ভুলেছেন, কৃষ্ণ ভুলেছেন, রাধাও ভুলেছেন। প্রেমের এই প্রকার। একজনের স্বামী মারা গেছে, স্বামীকে খুব ভালোবাসতো। তো শ্রাদ্ধের দিনে পাঁপড় ভাজা হয়েছে, লোক খেয়েছে। সে পাঁপড় ভাজা খেতে খেতে কাঁদতে কাঁদতে বলছে, ও খোকা রে, তোর বাবা খুব পাঁপড় ভাজা খেতে ভালোবাসতো রে, দে বাবা দিয়ে আমাকে আর 2 পাঁপড় ভাজা দে। এই জগতের ভালোবাসা না নিজেকে ভুলে, না ভোগকে ভুলে, না সংস্কারকে ভুলে, না প্রকৃতিকে ভুলে। আর কৃষ্ণ রাধাকে ভালোবেসেছে, তার জন্য সব ভুলে গেছে। সে কালো ছিল, ভুলে গেছে। সে গয়লা ছিল, ভুলে গেছে। সে চোর ছিল, ভুলে গেছে। তার প্রকৃতির স্বরূপ, বোধ, সংস্কার, বিভাগটি ভুলে গেছে। রাধা বলে গৌর কাঁদছে, গৌর রাধা বলে কাঁদছে। রাধা বলে কাঁদে গোরা, শুধু কাঁদে না, যত্ন করে কাঁদে। যদি কাঁদতে কাঁদতে কখনো রাধার দেখা পায়, পরম যতনে কত সুরধুনির ধারা বহে, গোরার 2টি নয়নে চোখের জল সুরধুনি গঙ্গার ধারা মতো। তখন যারা দেখেছে তাকে, তারা বলছে, ওই দেখ বুঝি রাধা বলে কেউ তারে ভালোবেসেছে, তার ভালোবাসার কথা ভুলতে নেমেছে। ওই দেখ রাধা রাধা বলে তাই কাঁদিছে। জন্মান্তরের ব্যাপার। এই দাপর যুগে রাধা কৃষ্ণকে ভালোবেসেছে, আর সেই কৃষ্ণ রাধার ভাব কান্তি নিয়ে কলি যুগে এসেছে, এসে রাধা রাধা বলে চোখে ভেসে যাচ্ছে। বলুন, এই রকম প্রেম ইতিপূর্বে কোন ভগবানের স্বরূপে কি দেখেছেন? ভালোবাসা থেকে কেন দেখেন নাই? তারা ভগবান স্বরূপে এসেছেন, রস স্বরূপে, গৌর সুন্দর সদতে। এরপরে গৌরের আস্বাদনটা, কৃষ্ণ এবং রাধা। গৌরের নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীশ্চ রাধাশ্চ কৃষ্ণশ্চ অন্যন্যে বিরহদশায়াম মূর্ছিভূতস্য যা চৈতন্য সম্পাদয়তি সৈব শ্রীকৃষ্ণ। কৃষ্ণ এবং রাধা উভয়ের বিরহে মূর্ছা গেছে। ঠিক সেই সময় মহাপ্রভু রাধার কাছে গেছে, রাধা দেখছে আমার কৃষ্ণ এসেছে। আর মহাপ্রভু কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণ দেখছে আমার রাধা এসেছে। অন্যন্যের বিরহদশায়াং মূর্ছিভূতস্য যা চৈতন্য সম্পাদয়তি। উভয়ের যে চৈতন্য সম্পাদন করেন তিনি হলেন শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য কি আস্বাদন করছেন শুনুন। তিনি সম্ভোগ আস্বাদন করছেন না, তিনি বিরহ আস্বাদন করছেন।
কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। ব্রজেন্দ্র নন্দনের জন্য আমার বুক কেটে যাচ্ছে। চলুন, ভালোবাসা হাসির জন্য নয়, ভালোবাসা কাঁদার জন্য। যে কাঁদতে জানে জানতে হবে তার প্রাণে ভালোবাসা আছে, আর যে হাসতে জানে জানতে হবে ভালোবাসা তাকে স্পর্শ করে না। LOVE, এলে হলো লেক অফ সরো, ওয়ে হলো ওশেন অফ দ্য টিয়ার্স, ভিএ হলো ভ্যালি অফ দ্য ডেথ, আর ইয়ে হলো এন্ড অফ দ্য লাইফ। এর নাম হলো লাভ। এলে লেক অফ সরো, দুঃখের হ্রদ, ওয়ে হলো ওশেন অফ দ্য টিয়ার্স, চোখের জলের সমুদ্র, ভি হলো ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা, আর ইয়ে হলো এন্ড অফ দ্য লাইফ, জীবনের শেষ। তার নাম হলো ভালোবাসা। কৃষ্ণ রাধারানীকে ভালোবেসে দেখুন, ঠিক ওইগুলো সব। রাধা কেঁদে কেঁদে যমুনা হয়েছে চোখের জলে, আর গৌর কেঁদে কেঁদে তার চোখের জলে সমুদ্র হচ্ছে। কান্নাটাই হলো বৈশিষ্ট্য। ভালোবাসা কাঁদার জন্য। কাঁদুন। বিশ্বনাথ চক্রবর্তী বাদ রুরুদু সুসরণ রাজন কৃষ্ণ দর্শন লাভসা, রাসলীলার ওই শ্লোকে টিপ্পনী টিকাতে বলছেন, রোদনয় বহি প্রাপ্তি লক্ষণ। বললেন যার কাঁদা এসেছে জানতে হবে তার কৃষ্ণ তার কাছাকাছি এসেছে, সে একদিন না একদিন তাকে পাবে। আর শ্রীমান মহাপ্রভু বললেন আমি তো কাঁদবো, আমি কাঁদবো, আর এই কাঁদার জন্য আমাকে চুপ করানোর জন্য লোকে নাম করবে, আমার কাঁদার ফলটা হরিনাম করে দেব, আমি জগৎ জিতব। মহাপ্রভু ছোট্ট শিশুর বেলায় কাঁদতেন, আর লোকে ভগবানের নাম করত, আর উনি চুপ করতেন, আবার কাঁদতেন, আবার ঠাকুরের নাম করতেন, আবার উনি চুপ করতেন। ওই জন্যে নিজে কেঁদে অন্যকে নাম করিয়েছেন, আর নিজে নাম করতে করতে কেঁদেছেন। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র হইল পাগল, কবু নাচি কবু গাই কবু। তারপরে গুরুদেব বললেন, কৃষ্ণ নামের ফল প্রেমা, শান্ত শাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার হইয়াছে উদয়। গুরু কৃষ্ণ নাম করে যে প্রেম হয় সেটা গুরুদেবের কাছ থেকে রেকমেন্ডেশন করিয়ে দিচ্ছে। সেই সাক্ষাৎ প্রেম স্বরূপ, সেই রস উপাসনা স্বরূপ, সেই আস্বাদন স্বরূপ শ্রীমন মহাপ্রভু। এরপরে জীব কি আস্বাদন করছে? হরি বল। জীব কি আস্বাদন করছে? জীবের আস্বাদন করার সাধনায় আর সাধ্যও নেই। কেন না এরা ছাই মাটি নিয়ে ভুলে আছে। চারটে জিনিস, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী। জন্ম মানে উচ্চকুলে জন্মেছি, তার একটা দেমাগ। ঐশ্বর্য আমার অনেক ধন আছে, শ্রুত আমার অনেক পাণ্ডিত্য আছে, আর শ্রী মানে আমি দেখতে সুন্দর সুন্দরী। এই নিয়ে জগতের লোক মেতে আছে, ভুলে আছে ভগবান। ভগবান তার ঐশী শক্তি প্রয়োগ করেছেন জীবের উপরে কৃষ্ণ স্মৃতির জন্য। তার প্রমাণ হলো ওই ছোট্ট নারায়ণীকে মহাপ্রভু বললেন, নারায়ণী কৃষ্ণ বলে কাঁদ, সঙ্গে সঙ্গে হ কৃষ্ণ হ কৃষ্ণ